ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়ে যে এত কম সময়ে এত মজাদার একটি নাস্তা বানানো যায় আপনারা কেউ হয়তো জানেন না। আসসালামু আলাইকুম, আমি পঞ্চগড়ের রাঁধুনি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে ময়দা আর সিদ্ধ আলু দিয়ে একেবারে নতুন ধরনের একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নাস্তাগুলো তৈরি করে নেওয়া একেবারেই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত মজাদার। তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 1 কাপের মতো আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর 3 টেবিল চামচের মতো চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারেন। দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আমি এখানে 2টি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার আলুর সাথে ময়দাগুলোকে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমার কাছে ডোটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে, তাই আমি 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি আলুটা একটু বেশি পরিমাণে দেন সেক্ষেত্রে কিন্তু পানিটা দেওয়ার প্রয়োজন হবে না। আমার আলুটা একটু কম হয়ে গেছিলো তাই আমি পানিটা দিয়ে নিয়েছি। দেখুন সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এর উপরে হালকা তেল ব্রাশ করে এটিকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন ডোটা কিন্তু আরও অনেকটা সফট হয়ে গেছে। এবার আরও একটু সুন্দরভাবে মথে নিলাম। মথে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা রুটি বেলে নিব। রুটিটা কিন্তু বেলে নেওয়ার জন্য আটা বা ময়দা ব্যবহার করতে হবে, তেল ব্যবহার করা যাবে না। আর এই রুটিটা কিন্তু বেশি পাতলা অথবা বেশি মোটা করে বেলা যাবে না, একটা মিডিয়াম সাইজের রুটি বেলে নিতে হবে। দেখুন ময়দা দিয়ে সুন্দরভাবে রুটিটাকে বড় করে বেলে নিচ্ছি। আর আলুর সাথে ময়দাটা মেখে নেওয়ার সময় একটু সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে আলুটা গোটা গোটা থেকে না যায়, তাহলে কিন্তু রুটিটা বেলার সময় ভালো হবে না। দেখুন আমার রুটির পুরুত্বটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এটি আমি কেমন রেখেছি। এবার আমি কেটে নিব। কেটে নেওয়ার জন্য আমি একটা বয়মের মুখ নিয়ে নিয়েছি, এটি দিয়েই কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় কুকি কাটার দিয়ে কাটলে একটু বেশি ছোট হয়ে যাচ্ছে আর ওই সাইজটায় বেশি দেখতে ভাল লাগছে না। তাই আমি সবগুলো পিঠাই এভাবে বয়মের মুখ দিয়ে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। আর এই পিঠাগুলো তৈরি করে নেওয়ার পর কিন্তু একটা পিঠার উপরে আরেকটা পিঠা রেখে বেশিক্ষণ রাখতে যাবেন না, তাড়াতাড়ি করেই ভেজে নিতে হবে, না হলে কিন্তু একটা পিঠার সাথে আরেকটা পিঠা লেগে যেতে পারে। দেখুন আমি সবগুলো একই রকমভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি। এবার একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠা দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোর উপরে হালকা হালকা করে তেল উঠিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিব। বাসায় একবার হলেও এই পিঠাগুলো বানিয়ে দেখবেন, বাসায় ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর আপনার প্রশংসা করবে। তো কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো সুন্দর একটি কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আর পিঠাগুলো দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন এগুলো খেতে কতটা মজাদার হয়েছে। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব এই পিঠাটা কতটা মুচমুচে আর কতটা ফুলকো হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আটা দিয়ে একবার তৈরি করে সারা মাস জুড়ে সংরক্ষণ করুন। আসসালামু আলাইকুম, আমি পঞ্চগড়ের রাঁধুনি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আটা আর ডিম দিয়ে একটি দারুণ স্বাদের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই নাস্তাগুলো হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই একটা ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা মিষ্টিটা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিতে পারেন চিনিটা। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের লবণ। মিষ্টি জাতীয় খাবারে লবণটা দিলে পিঠার স্বাদটা অনেকটা ভালো হয়। আর আমি এখানে একটা ডিম দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ডিমটা বাড়িয়েও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরে আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠার স্বাদটা অনেক বেশি ভালো হয়। তবে হাতের কাছে না থাকলে আপনারা
আপনারা তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। আমার এখানে 1 কাপ পরিমাণ আটা লেগেছে, তবে আমি একসাথে দিয়ে দিইনি, অল্প অল্প করে আটাটাকে দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা রুটি বেলার যে ডো সেরকম হবে না, রুটি বেলার ডোয়ের থেকে একটু শক্ত হবে, আবার বেশি শক্ত করে ফেলা যাবে না, সেক্ষেত্রে রুটিটা বেলে নিতে সমস্যা হবে আর পিঠাগুলোও ভালো হবে না। দেখুন আমার সুন্দরভাবে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন ডোটা কেমন হয়েছে। আর এই ডোটা এখন রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, ডোটা দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়ার জন্য কিন্তু কোনো প্রকার আটা বা ময়দা ব্যবহার করা যাবে না, এমনিতেই রুটিটা বেলে নিতে হবে। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন রুটিটা কিন্তু আমি বেশি পাতলা করিনি, রুটিটা একটু মোটাই রেখেছি। এবার একটা কুকি কাটার নিয়ে নিয়েছি, কুকি কাটার দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে, সেক্ষেত্রে আপনারা বয়মের মুখ বা অন্য যে কিছু দিয়েই কিন্তু পিঠাগুলোকে যে কোনো সাইজেই তৈরি করে নিতে পারেন। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করে নেওয়া কিন্তু একেবারেই সহজ, আর একটা রুটি থেকেই কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নেওয়া যায়। কথা বলতে বলতে কিন্তু আমি একই ডিজাইনে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। দেখুন আমার পিঠাগুলো অর্ধ চাঁদের মতো দেখতে হয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি পিঠাগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি। এবার একে একে পিঠাগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি কোন এলাকা থেকে আমার ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে পারেন। পিঠাগুলো পারফেক্টভাবে ভেজে নেওয়ার জন্য অবশ্যই মাথায় রাখতে হবে যে তেলটা ভালোভাবে গরম হলেই পিঠাগুলোকে দিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো পারফেক্টভাবে ভেজে নিতে পারবেন না। দেখুন আমার পিঠাগুলোর কত সুন্দর লোভনীয় একটা কালার চলে এসেছে। যখন এরকম কালার চলে এসেছে এই পর্যায়ে আমি পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে, আর এই পিঠাগুলো খেতেও কিন্তু এরকমই মজাদার। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আটা দিয়ে যে এত সুন্দর ফুলকো ফুলকো পোয়া পিঠা হয় না দেখলে বিশ্বাসই করবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু পঞ্চগড়ের রাঁধুনি। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে খুব কম সময়ে কিভাবে অনেকগুলো পোয়া পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। পোয়া পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি। আপনার চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এবার এগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা মিষ্টি যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আমি আরও কিছুটা সময় ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দুধ। আপনারা চাইলে এখানে গরুর দুধটার পরিবর্তে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি, আর হাফ কাপ দিয়ে দিলাম পানি। পানিটা অল্প অল্প করে মিশিয়ে নিলাম। তবে আপনারা চাইলে শুধু পানি দিয়েও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে 1 কাপ আটার জন্য 1 কাপ পরিমাণই পানি দিতে হবে। আমার ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার ডোটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার ডোটাকে আমি মথে নিচ্ছি। মথে নেওয়ার জন্য এখানে কিন্তু পানি বা আটা কোনো কিছুই প্রয়োজন হবে না, কারণ ডোটা একেবারে পারফেক্ট হয়েছে। মথে নেওয়া হয়ে গেলে আমি 2টা লিচি কেটে নিয়ে নিলাম। একটা লিচি নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। আপনারা যদি পানির পরিমাপটা ঠিকভাবে দেন তাহলে আপনাদের ডোটাও এরকম পারফেক্ট হবে। আমি সামান্য পরিমাণ আটা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। তবে রুটিটা বেলে নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না। এই রুটিটা একটু মোটাই রাখতে হবে। বেশি পাতলা হয়ে গেলে পিঠেগুলো ভাজার সময় পিঠেগুলো ফেটে যেতে পারে, তাই রুটিটা একটু মোটাই রাখতে হবে। আমার রুটিটা সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন আপনারা পুরুত্বটা দেখেই হয়তো বুঝতে পারতেছেন এটি আমি কতটা মোটা রেখেছি।
এবার একটা কেক তৈরি করার বাটি নিয়ে নিয়েছি। এই বাটিগুলো কুকারিজের দোকানে কিনতে পাওয়া যায়। এবার আমি রুটিটাকে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে এই বাটি না থাকলে আপনারা অন্য যে কিছুর সাহায্যে কেটে নিতে পারেন, কুকি কাটার অথবা অন্য বয়মের মুখ যে কিছু দিয়ে কেটে নিতে পারেন। আমার সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তেলটা সুন্দরভাবে গরম করে নিয়েছি। এবার একে একে পিঠেগুলো দিয়ে দিয়েছি। পিঠেগুলো দেওয়া হয়ে গেলে তেলটা আস্তে আস্তে পিঠের উপরে উঠিয়ে দিলেই দেখতে পারবেন পিঠেগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর সবগুলো পিঠাই কিন্তু একই রকমভাবে ফুলে উঠবে। এ সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু পিঠেগুলো পুড়ে যেতে পারে। আমার পিঠেগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠেগুলোর অনেক সুন্দর একটি কালার চলে এসেছে। এবার এগুলোকে উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। আর আমার রেসিপিটি যদি এতটুকু পরিমাণও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কমেন্টে আমাকে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ। বাসায় কি নতুন জামাই এসেছে? ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এমন কিছু একটা নাস্তা তৈরি করতে চান যা দেখতেও সুন্দর আর খেতেও অসাধারণ? তাহলে এই নাস্তাটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু পঞ্চগড়ের রাঁধুনি। আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আটা আর আলু দিয়ে একটি নতুন নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমেই আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা বেশি শক্তও হবে না আবার নরমও হবে না। মেখে নেওয়া হয়ে গেলে এটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি 2টা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে একবারে মিহিভাবে ম্যাশ না করলেও চলবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো, কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে সুন্দরভাবে মেখে নিলাম। মেখে নেওয়া হয়ে গেলে এটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেটি রেস্টে রাখা হয়ে গেছে। এবার ডোটাকে নিয়ে আর একটু সুন্দরভাবে মধ্যে নিয়েছি। এবার এর থেকে 3টা লিচি কেটে নিলাম। একটা লিচি নিয়ে সুন্দরভাবে একটা রুটি বেলে নিচ্ছি। নর্মাল যে রুটিগুলো হয় সেই রুটিগুলোর থেকে তুলনামূলকভাবে একটু পাতলা করেই বেলে নিচ্ছি। আর আমি এখানে আটা দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত আটা এখানে ব্যবহার করা যাবে না। দেখুন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর কতটা পাতলা হয়েছে। এখন আমি একটা বয়মের মুখ নিয়ে নিয়েছি, এটির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে আমি বাড়তি অংশটা উঠিয়ে নিচ্ছি। এই বাড়তি অংশটা দিয়ে আমি আবারও রুটি বেলে নিব। এবার একটা নাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা রুটি নিয়ে নিলাম। এর মধ্যে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা সুন্দরভাবে দিয়ে দিলাম। উপর থেকে আরও একটি ছোট রুটি এর উপর দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে 4-7টা সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমি কাজটা কিভাবে করতেছি এটি কিন্তু আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন। এবার হাত দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা করে নেওয়া কিন্তু একেবারেই সহজ। দেখুন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আমি কিভাবে ডিজাইনটা করতেছি। আপনারা দেখলেই সুন্দরভাবে করে নিতে পারবেন। আমার একটা নাস্তার ডিজাইন করা হয়ে গেছে। আমি আরও একটা নাস্তার সুন্দর ডিজাইন আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। আমি আরও একটা ছোট রুটি নিয়ে নিয়েছি। এর মধ্যে যে আলুর পুরটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার রুটিটাকে ভাঁজ করে লাগিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে একটু চেপে চেপে লাগাতে হবে, না হলে খুলে যেতে পারে। এবার ছুরি দিয়ে 4 সাইডটা কেটে নিচ্ছি। দেখুন আপনারা হয়তো দেখেই সুন্দরভাবে বুঝতে পারছেন আমি নাস্তার ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি আর নাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা কিন্তু চাইলেই খুব সহজে এই ডিজাইনটাও করে ফেলতে পারেন। তো আমি একইভাবে আমার সবগুলো নাস্তাই তৈরি করে নিচ্ছি। আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে সরিষার তেল দিয়ে চুলায় গরম করে নিয়েছি। এবার যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিলাম। নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। বাসায় তৈরি করে দেখবেন, বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমার রেসিপিটি যদি এতটুকু পরিমাণও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।